মেয়ের স্কুলে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করা হয়, তবে সেই উৎসবটা সম্পূর্ণভাবে উপভোগ করার মতো সুযোগ হয়ে ওঠে না বলতে প্রতি বছরই আমি মিস করে ফেলি, কারণ যেতে আমার লেট হয়ে যায়। আমি যখন যাই যেতে যেতে অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে বলতে ভুল, দেখা যায় পিঠার উৎসবের অনুষ্ঠান কিন্তু পিঠাগুলোই শেষ হয়ে যায়। তো এইবার আমি যেই কাজটা করেছি ভীষণ এক্সাইটেড ছিলাম, ভাবছি এইবার আমি আর কোনো কিছু মিস করব না। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে 3 মা মেয়ে মিলে বাসা থেকে নাস্তা না করে তাড়াহুড়া করে আমরা বের হয়ে গেলাম সকাল 10টার মধ্যে স্কুলে। এত তাড়াতাড়ি এসেও আজকেও পিঠা মিস করে ফেলেছি। কারণটা বলবো, অবশ্যই ভিডিওটা দেখতে হবে। পিঠা উৎসবের অনুষ্ঠান হলেও তেমন কোনো পিঠা চোখে পড়ে নাই। এখানে বেশিরভাগ জুয়েলারি, বেডশিট, 3 পিস এগুলোই বেশিরভাগ বসেছে। সত্যি বলতে শাড়ি, চুড়ি, জুয়েলারি, গহনা প্রতিটা মেয়েরই দুর্বলতার একটা জায়গা। তবে আমি না একটু অন্যরকম, এগুলোর প্রতি আমার তেমন কোনো দুর্বলতা নেই, কখনোই ছিল না, এখনো নেই। আমার দুর্বলতা হচ্ছে এখন সংসারে টুকটাক জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। আর তারপরেই তো ওখান থেকে বের হয়ে চলে গেলাম স্কুলের পাশে টেস্টি ট্রিটে, কারণ আজকে আমার ছোট মেয়ের বার্থডেতে তার কেক চাই। দেখতে দেখতে আমার বুড়িটারও না 4 বছর হয়ে গেল। প্রতিটা মা বাবার কাছেই তার সন্তান অমূল্য সম্পদ। তবে আমার এই বুড়িটাকে পাওয়ার পর সত্যি বলতে আমার জীবনে অপূর্ণতা বলে আর কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় আমি পূর্ণ, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে হাজার হাজার লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর এই তো তারা তাদের পছন্দের কেকটা নিল, সেখান থেকে বের হয়ে চলে আসলাম বাসায় আসার পর দেখি 12টা বেজে গেছে। তো দুপুরে রান্না করতে হবে, রান্নার জন্য তাড়াহুড়ো করছিলাম। চুলা জ্বালিয়ে দেখি গ্যাস আছে, বাট আমি যখন রান্না শুরু করব পোলাওয়ের চালটা ভিজিয়ে ফেলেছি। এর মধ্যে দেখি চুলা জালটা একদম নিবু হয়ে গেল, টিপ টিপ করে জ্বলছে। সবকিছু তাড়াহুড়া করে একসাথে রেডি করে নিচ্ছিলাম, ভাবছিলাম 2 চুলায় বসিয়ে দেব, কিন্তু তার হলো না। এদিকে মেয়েরা বলছে আম্মু আমাদের ক্ষুধা লেগেছে, আর আমার নিজেরই তো অনেক বেশি ক্ষুধা লেগেছে, কারণ আজকে সকালে আর নাস্তা খাওয়া হয়নি। নাস্তা না বানানোর কারণ একটাই, ভাবছিলাম স্কুলে যেহেতু যাব অনেক রকমের পিঠা বসবে, তো স্কুলে গিয়েই খাওয়া হবে। কিন্তু ভাগ্য খারাপ, পছন্দের তেমন কোনো পিঠাই পাইনি, এর জন্য আর খাওয়াও হয়নি। তবে মেয়েদেরকে খাওয়ানো হয়েছে, রান্নাবান্না শেষ করে মেয়েদেরকে গোসল করিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হয়েছে। আর এখন অপেক্ষা করছে ওদের বাবার জন্য, বাবা কখন আসবে আর তারা কেক কাটবে। তারপরে তো ওর বাবা চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরই বিকেলবেলা কেক কাটা হচ্ছে। আসলে এটা কোনো অনুষ্ঠান নয়, জাস্ট বাচ্চার খুশির জন্য সে আবদার করে তার বার্থডেতে একটা কেক খাবে, আর একটু সামান্য ভালো মন্দ রান্না করে তাকে খুশি করা, তাকে খাওয়ানো, ব্যাস এতটুকুই। সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন।